আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। আপনিও নিন। দাঁড়াও করে ইমন, তুই গুবলুকে নিয়ে ঘরে যা। ও জ্বর হয়েছিল, ওর এখন শরীর উইক আছে, আবার ডাকলে ওকে নিয়ে আসিস। যা। ডাকি দাদারা, আপনারা আসুন, বিশ্রাম করে নিন। আসুন। এই লোকটা এখানে কি করছে? কোন সাহসে এসেছো তুমি এখানে? তোমার শরীরে কি লজ্জা শরম বলে কিছু নেই? দাদা ভাই আর খড়ি দুজনকেই বলছি, তোমরা আমার ব্রোকে তার ভুলের জন্য লকআপে পাঠিয়ে দিলে, আর এই লোকটাকে আজ একেবারে এই বাড়িতে নিয়ে চলে এলে। এই হিপোক্রেসিটার মানে কি? বৃদ্ধি করি, তোমরা কি করছো আমি বুঝতে পারছি না। এই লোকটাকে আজকে তোমরা এখানে নিয়ে এলে কি ভেবে? ও খড়ি, কি হলো রে? আজকে পুজোর দিনে আবার এসব কি গন্ডগোল হচ্ছে? আমি বললাম না কাকিমণি, আমরা গোটা পরিবার একসাথে পুষ্পাঞ্জলি দেব। পিসেমশাই তো আমাদের পরিবারেরই একজন, তাই না? না, একদম না। এই লোকটা সারা জীবন আমাদের ক্ষতি চেয়ে এসছে, সবসময় আমাদের ক্ষতি করেছে। এই কোনোভাবে আমাদের পরিবারের অংশ হতে পারে না। আমি সরি মধুশ্রী। এই লোকটা একটা ক্রিমিনাল। তোমরা ওর অপরাধ ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। এই, বেরিয়ে যাও এখান থেকে। যাও, বেরিয়ে যাও। খবরদার বাবা বলে ডাকবে না আমাকে। বেরিয়ে যাও। ভালো যাও তো বেরিয়ে যাও এখান থেকে। দাদু, পিসেমশাই নিজে থেকে এখানে আসেনি, আমি পিসেমশাইকে এখানে নিয়ে এসেছি। একা হয়ে যাওয়া যে কতটা যন্ত্রণার, সেটা আমি এই কদিনে এখানে থেকে বুঝতে পেরেছি। তুই, এটাই তো আমার প্রাপ্য। আমি যা করেছি তারপরে তো কেউ কোনোদিন আমাকে ক্ষমা করবে না, কোনোদিন না। সেখানে আমার বোন নিজেকে বাঁচাতে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমার মা আমাকে পিছের হাতে তুলে দিল। কি ব্যাপার রাহুল বাবু, আপনি এখনো রেডি হননি কেন? নিন তাড়াতাড়ি রেডি হয়ে নিন। রেডি হব কেন? কেন মানে, আপনার ওয়াইফ আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। আপনি কি যাবেন না নাকি? লকআপটা একেবারে এতই ভালো লেগে গেছে। নিন তাড়াতাড়ি রেডি হয়ে নিন। এটা তুমি কি বলছো ঋদ্ধি? এত কিছুর পরে তোমরা এই লোকটাকে এখানে নিয়ে চলে এসেছো কেন? জানো না এই পরিবারের সঙ্গে কি করেছে, তোমাদের সঙ্গে কি করেছে? খড়ির ওপর, কুণালের ওপর গুন্ডা লাগিয়ে হামলা করেছে, এমনকি গোপালপুর অব্দি পৌঁছে গেছে তোমাদের সম্পর্কে ভাঙন ধরাবে বলে। আর তারপরেও তোমরা ওকে এই পরিবারের অংশ হতে বলছো। তারপরেও তোমরা ওর সঙ্গে কথা বলছো কি করে? ও যা করেছে তারপরে আমাদের মাঝে তো দূর, ওর মুখ দেখা উচিত নয়। দাদু, ঠাম্মি, পিসেমশাই এতদিন যা কিছু করেছে তার জন্য পিসেমশাইয়ের ওপর রাগ হওয়াটাই ন্যাচারাল, আমারও হয়েছিল। তবে আমি আগের সব কিছু ভুলে গিয়ে পিসেমশাইকে আরেকটা সুযোগ দিতে এখানে নিয়ে এসেছি, কারণ পিসেমশাই নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং সেটা প্রায়শ্চিত্ত করেছে। কি এমন প্রায়শ্চিত্ত করেছে? কি এমন প্রায়শ্চিত্ত করেছে যে ও এ বাড়িতে এসে আমাদের সবার সঙ্গে অঞ্জলি দেওয়ার অধিকার পেয়ে গেছে?
আর একটা কথা আমি স্পষ্ট করে বলো তো, কাল সারা রাত তোমরা কোথায় ছিলে? এক্স্যাক্টলি দাদা ভাই, ওখানে কি হয়েছিল আমাদের তো বল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে কি করে তোরা এত সহজে এই লোকটাকে ক্ষমা করে দিচ্ছিস। মানে কোন ম্যাজিক বলে উনি হঠাৎ ক্রিমিনাল থেকে সাধু পুরুষ হয়ে গেল? দাদু, কাল যখন আমরা সবাই এখানে ব্যস্ত ছিলাম তখন সিংহরায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তোমার সোনার বাক্সটা চুরি করতে ডিএর লোকজন এসেছিল। কি বলছো তুমি করি? হ্যাঁ দাদু, কাল যখন সিকিউরিটি ফোন আসে তখন আমিও তোমাদের মতো পিসেমশাইয়ের উপর রেগে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পিসেমশাই পিসিমণির আর গুবলুর ক্ষতি করতে ও বাড়ি গেছে, কিন্তু তারপর যখন সেখানে গেলাম, গিয়ে দেখলাম ঋদ্ধিমান বাবু যা বলছেন সব ঠিক। আজ যদি পিসে মশাই ঠিক সময় না পৌঁছতেন তাহলে সব শেষ হয়ে যেত। দেখো দাদু, আমরা তো পিসে মশাইকে শাস্তি দিয়েছি। উনি যখন অন্যায় করেছেন তখন তো আপন পর ভুলে আমরা ওনাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। কিন্তু আজ যখন পিসে মশাই সত্যি সত্যি এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সত্যি আমাদের এত বড় একটা উপকার করেছেন, তখন তখন ওনার এই ভালো কাজটা ভুলে গিয়ে, সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ওনাকে শুধুমাত্র আগের দোষের জন্য শাস্তি দেওয়াটা একটা বড় অন্যায় হয়ে যাবে না দাদু? আর দাদু তুমি তো বলো, একজন মানুষ যখন ভুল করে তার শাস্তি পায় তখন তো সে তার শাস্তির কষ্টটাই ভোগ করে, কিন্তু সে যখন মন থেকে তার ভুলটা রিয়েলাইজ করে তখন সে নিজেকে শুধরোবার চেষ্টা করে, একজন বেটার মানুষ হওয়ার চেষ্টা করে। আর আমার মনে হয় পিসেমশাই নিজের ভুলটা বুঝতে পেরেছে। অন্তত গুবলুর জন্য আমার মনে হয় পিসেমশাইকে একটা সুযোগ দেওয়া উচিত। বাবা, আমি আজ অবধি যা যা করেছি তার জন্য আমার কোনো ক্ষমা প্রাপ্য নেই। ক্ষমা চাইবার মতো মুখও নেই আমার। বাবা, আমি এই পুজোয় থাকবো না, আমার সেই অধিকার নেই। আমি চলে যাচ্ছি। আমি কিন্তু বাবা, আমি যাবার আগে সবার কাছে হাত জোড় করে বলছি, আমার মনের সব হিংসে, সব লোভ, অশুভ চিন্তা, বিদ্বেষ, সবকিছু দূরে সরিয়ে দিয়েছে আমার ছেলে গুবলু। আপনারা এই শেষবারের মতো আমার কথা বিশ্বাস করে দেখুন, আমাকে একটা সুযোগ দিন অন্তত। দাঁড়াও প্রসূন, বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, আজ মহাষ্টমী। আজ এক নতুন প্রসূন আমাদের বাড়িতে পা রেখেছে। তুমি যখন আগের সব কিছু ভুলে আমাদের আর ক্ষতি করার কথা না ভেবে আমাদের বরং ভালো করেছ, তখন আমার মনে হয় একটা সুযোগ তোমার প্রাপ্য। এই পুজোটা তুমি আমাদের সঙ্গে কাটাবে, তোমার পরিবারের সঙ্গে কাটাবে। cholo cholo
চলো 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 পাল্টাই।